আজকে আমরা যে ব্যাপারটা শিখবো সেটা হচ্ছে রাশিফল কিভাবে প্রেডিকশন করা যেতে পারে, বা আমরা কিভাবে ডেইলি রাশিফল বা মাসিক রাশিফল ডিসকাস করতে পারি। তো এর জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা বার্থ চার্ট। বার্থ চার্ট মানে আজকের ডেটের যে জন্মকুণ্ডলী বা এই মাসের যে জন্মকুণ্ডলী, সামনে ফেব্রুয়ারি মাস আসছে, তো আমরা ফেব্রুয়ারি মাসের বার্থ চার্টটাকে রেডি করি। তাহলে ফেব্রুয়ারি মাসের আমার কাছে কি থাকলো, আমি 01, 02 বা কোনো একটা সময় সকাল সকাল করে দিলাম, যা হোক একটা সময় করলেই হবে, আমাদের লগ্ন এখানে ইম্পর্টেন্ট বা। তাহলে এই আমার কাছে স্ক্রিন চলে এলো রাশিফল করবার। আমি এটাকে নিয়ে চলে যাবো আরেকটা পেজে। এই পেজে কেন আনছি, কারণ এই পেজে আমি একটু এডিট করি, আমি শেয়ার করি। দেখা যাচ্ছে শুধু ছকটা আছে। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। এটা ফেব্রুয়ারির 1 তারিখ। এবার এখানে কোন কি জিনিস আছে যেটা এখানে লেখা নেই, সেটার মধ্যে প্রথম হচ্ছে বৃহস্পতিটা রেট্রোগ্রেড আছে, যেটা হচ্ছে গিয়ে ডিরেক্ট হবে কবে, 4 তারিখ। 4 ফেব্রুয়ারি সে ডিরেক্ট হবে। মঙ্গল সে রেট্রোগ্রেড আছে, এটা মার্গী হবে কবে, 24 ফেব্রুয়ারি মেবি। তাহলে আমাদের একটু সাংকেতিক ভাষা আমরা ইউজ করছি, B24 মানে ডিরেক্ট হবে 24 তারিখে। শুক্র সারা মাস ধরেই এখানে থাকবে। বুধ এই ঘর থেকে এই ঘরে প্রবেশ করবে, এটা এখানে হচ্ছে গিয়ে বুধ লিখে রাখি। বুধ এখানে প্রবেশ করবে 11 তারিখ। বুধ এখানে প্রবেশ করবে 11 তারিখ। আর রবি এখানে প্রবেশ করবে কত তারিখ, 12 তারিখ। এই থাকবে। আর বুধ এখান থেকে এই ঘরটাতে চলে আসবে কত তারিখ, 27 তারিখ। এই হচ্ছে মোটামুটি এই মাসের গ্রহ সঞ্চার, আর বিশেষ কিছু নেই। তাহলে এই যে রবি এই ঘর থেকে এই ঘরে যাচ্ছে, বুধ এই ঘরে যাচ্ছে, এইটা কবে হচ্ছে সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, কে আর দাগ দিচ্ছে, কে দাগ দিচ্ছে গো? কে একটা আমার স্ক্রিনে দাগ দিচ্ছে, কি অন্যায়! এবার এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে প্রভাব বিস্তারকারী গ্রহ মুভমেন্ট কোনটা হচ্ছে, তো ফেব্রুয়ারিতে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এখানে কতগুলো স্পেসিফিক কম্বিনেশন রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে শুক্র রাহু কম্বিনেশন, সারা মাস ধরেই থাকবে, এটা একটা কম্বিনেশন। দ্বিতীয় হচ্ছে শনি রবি বুধ, এই একটা কম্বিনেশন সৃষ্টি হচ্ছে, শনি রবি বুধ, এটা একটা কম্বিনেশন তৈরি হচ্ছে। আরেকটা কম্বিনেশন কি হচ্ছে, মঙ্গলের দৃষ্টি কেতুর উপরে থাকছে, এটা একটা বিকট কম্বিনেশন তৈরি হচ্ছে। এদিকে হচ্ছে গিয়ে বৃহস্পতির দৃষ্টি সেটা কেতুর উপর থাকছে, শুক্রের দৃষ্টি কেতুর উপর থাকছে। এগুলো একটু আমাদেরকে খেয়াল নিয়ে নিতে হবে। কেতু কালপুরুষের ষষ্ঠে রয়েছে। আর একটা কম্বিনেশন আমরা এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বৃহস্পতি এবং শুক্রের মধ্যে একটা ক্ষেত্র বিনিময় সৃষ্টি হয়েছে। তাহলে এইগুলো মোটামুটি যোগ। তাহলে 4 তারিখের পরে কি হতে পারে, মেষ লগ্ন, বৃহস্পতি দ্বিতীয় বলবান হচ্ছে। বলবান হচ্ছে, বৃহস্পতি কিরকম বৃহস্পতি, অতিচারী বৃহস্পতি, মানে এই সময় বক্রতা থেকে মার্গী হওয়ার পরে তার স্পিড বাড়বে, এবং স্পিড বাড়বার পরে তখন সে হচ্ছে গিয়ে তার ফলদান ক্ষমতা বাড়বে। তাহলে এই বৃহস্পতি কি কি ফল দেবে? দ্বিতীয় বৃহস্পতি রয়েছে, বাক্যের মধ্যে জ্ঞানের প্রকাশ বাড়বে, মানুষটার অর্থনৈতিক সচ্ছলতা বাড়তে দেখতে পাওয়া যাবে, সেভিংস এর মেন্টালিটি সৃষ্টি হতে পারে। যারা ভোকাল আর্টিস্ট, যারা কবিতা আবৃত্তি করে, তাদের কণ্ঠ আরেকটু বেটার হওয়ার সম্ভাবনা রয়েছে। বাক্যের কারণে আত্মীয় কুটুম্বের মধ্যে সম্পর্ক ভালো হওয়ার সম্ভাবনা, কারণ দ্বিতীয় বৃহস্পতি, দ্বিতীয় মানে কুটুম্ব,
মুখমণ্ডলে ব্রণ বা অন্যান্য কোনো ধরনের ট্রিটমেন্ট ইত্যাদি হতে দেখতে পাওয়া যাবে। বৃহস্পতি এবং শুক্রের মধ্যে ক্ষেত্র বিনিময়, শুক্র রাহু যুক্ত হয়ে রয়েছে। অকারণ ব্যয় বৃদ্ধির সম্ভাবনা, বিলাসিতার কারণে, নিজের ইগো স্যাটিসফ্যাকশনের কারণে, অহং বোধের কারণে, অথবা নিজের স্ত্রীর স্বাস্থ্য সংক্রান্ত কারণে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা। কেন স্ত্রী? কারণ শুক্র ষষ্ঠপতি দ্বাদশে আছে। বৃহস্পতি দ্বিতীয় থেকে দশমে দৃষ্টি দিয়েছে, দশমে রবিও আছে। পদমর্যাদা বৃদ্ধির সম্ভাবনা 6 তারিখ থেকে, 4 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত। বুধাদিত্য যোগ পড়াশোনার ক্ষেত্রে উন্নতি, সহজে সাফল্য প্রাপ্তির সংযোগ বাড়াবে। তবে তার সঙ্গে সঙ্গে যেহেতু বৃহস্পতির দৃষ্টি ষষ্ঠ ভাবে কেতুর উপরে রয়েছে, কিছু গোপন শত্রু বা শিক্ষা প্রতিষ্ঠানে আপনাকে সমস্যার মধ্যে ফেলতে পারে। শিক্ষা প্রতিষ্ঠানে কিছু কমপ্লিকেসি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এডুকেশন, হায়ার যে এডুকেশন, সেখানে কিছু বাধা সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে। ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট বেশি। কেন বেশি? কারণ আহ দশমে রবি আছে, দ্বিতীয় বৃহস্পতি আছে, বৃহস্পতির দৃষ্টি দশমে আছে। তাহলে দ্বিতীয় বৃহস্পতি, তার দৃষ্টি দশমে। খুব ভালো করে শুনুন। দ্বিতীয় মানে হচ্ছে বাক, মানে ইন্টারভিউ, ইন্টারাকশন। বাক্যের কারণে সামনের লোকটা কনভিন্সড হলো এবং এই মানুষটা চাকরি পেল। তাই দ্বিতীয় বৃহস্পতির ইনফ্লুয়েন্স আমরা মেষের দশমে দেখতে পাবো। এর সঙ্গে সঙ্গে শুক্র রাহু দ্বাদশে রয়েছে, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল নষ্ট হওয়া, খারাপ হওয়া ইত্যাদি সৃষ্টি হতে পারে। সপ্তমপতি দ্বাদশে রাহু যুক্ত হয়ে একটু বিবাহ বহির্ভূত প্রেমের প্রতি অ্যাটাচমেন্ট সেটা বাড়িয়ে তুলতে পারে, এবং ভীষণভাবে বাড়িয়ে তুলতে পারে। তাহলে বৃহস্পতি মোটামুটি দ্বিতীয় থাকার জন্য 12 নম্বর মেষ রাশির মানুষদের কি ঘটতে পারে সেটা আমরা বুঝতে পারলাম। পারলাম কি পারলাম না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, পারলাম। আমি ওয়েটা দেখাতে পারি, আমি কিন্তু সবটা বলতে পারবো না, সম্ভব না। এরপরে আমরা দেখছি মেষের একাদশে শনি রয়েছে। চন্দ্র আমাদের 2.5 দিন পর পর, সোয়া 2 দিন পর পর মুভ করে যায়। তাই চন্দ্রকে আমরা এই সিস্টেম থেকে বাদ রাখি। আরেকটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে চন্দ্রের প্রত্যেকটা মুভমেন্টকে আমি লিখে রাখতে পারি। কোন দিন চন্দ্র কোন রাশিতে, স্পেশাল কোন নক্ষত্রে যাচ্ছে, সেটা আমি লিখে রাখতে পারি। এটা আমাদের দেখা যেতে পারে যদি ডিপ রুটেড রাশিফল করতে চাই। তো সেরকম করতে চাইলে করা যেতেই পারে। এরপরে আহ মেষের ক্ষেত্রে দ্বাদশে শুক্র, শুধু আমরা এইটুকুকে নিয়ে প্রেডিক্ট করতে চাইছি যে দ্বাদশে শুক্র কি করছে। পরবর্তীকালে আমরা দ্বাদশে শুক্র এবং বৃহস্পতির সঙ্গে ক্ষেত্র বিনিময় সম্পর্কে যুক্ত শুক্র সেটা কি করতে পারে। তো বৃহস্পতি দ্বিতীয় রয়েছে, শুক্রের সঙ্গে ক্ষেত্র বিনিময় করে শুক্র দ্বাদশে রয়েছে। তাহলে বিবাহ বহির্ভূত প্রেমের সম্ভাবনা, সেখানে বিবাহ যোগ এবং একটা ডেডিকেশন, একটা ক্লোজনেস সৃষ্টি, সেই ঘটনাটা তৈরি হতে পারে। এবার কি হতে পারে? আর হচ্ছে গিয়ে কোনো ইনভেস্টমেন্ট, নিজের ভাগ্য উন্নতির জন্য প্রচুর ব্যয়, টাকা পয়সা নষ্ট হওয়া। নতুন করে একটা প্রেম হতে পারে। কোথায় হতে পারে? কুটুম্বকুলে হতে পারে। কুটুম্বকুল মানে দ্বিতীয় ভাব। দ্বিতীয় ভাবে শুক্র, দ্বিতীয় প্রতি শুক্র রাহু যুক্ত হয়ে দ্বাদশে, দ্বাদশ প্রতি দ্বিতীয়, একটা প্রেম হতে পারে। আর কি হতে পারে? স্কিন প্রবলেম, হরমোনাল প্রবলেম, এইগুলো সৃষ্টি হতে পারে। এইগুলো হচ্ছে গিয়ে শুক্র 12তে থাকার জন্য হতে পারে। শুক্র হায়ার এডুকেশন দেয়। হায়ার এডুকেশনের ক্ষেত্রেও কিছু চেঞ্জ, কিছু পরিবর্তন সেটা হতে পারে। নতুন চাকরি, নতুন কিছু পেয়ে বিদেশ যাত্রা, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করতে গিয়ে বিরাট লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে পারে। কেন কেন কেন? বিদেশ মানে ইম্পোর্ট এক্সপোর্ট, দ্বাদশ মানে বিদেশ, সপ্তমপতি দ্বাদশে, দ্বাদশ মানে ব্যয়, সেখানে রাহু। অদ্ভুত অদ্ভুত চিন্তা ভাবনা। তাহলে এই অদ্ভুত অদ্ভুত চিন্তা ভাবনা এবং যার বাস্তব রূপ নেই, শুক্র রাহু যুক্ত থাকলে পরে এটা শুরু করে। সেই শুক্র দ্বাদশে থাকার কারণে বিদেশ সংক্রান্ত ব্যবসাপত্র, এবং এই বিদেশ সংক্রান্ত ব্যবসাপত্র, ইম্পোর্ট এক্সপোর্ট ইত্যাদি ভালো করেই শুরু হলো, কিন্তু তারপরে ধপাস করে এমন পড়া পড়লো আর উঠতে পারলো না। তার কারণ ওখানে রাহু গিয়ে উপস্থিত হয়েছে, এবং রাহু শুক্রটাকে তীর তীর করে চুষছে।
এরপরে মেষের ষষ্ঠে কেতু রয়েছে, সেখানে মঙ্গলের দৃষ্টি, বৃহস্পতির দৃষ্টি, শুক্রের দৃষ্টি। তাহলে ষষ্ঠে কেতু মানে গোপন শত্রুতা, বৃহস্পতির দৃষ্টি সেখানে রয়েছে, তার মানে আপনি বুঝতে পারছেন গোপন শত্রুটা চলি কে। তার উপরে মঙ্গলের দৃষ্টি, যেই আপনি বুঝতে পারলেন সে কিন্তু এবার অ্যাগ্রেসিভ অ্যাক্টিভ হয়ে উঠেছে, আপনি বুঝতে পেরে গেছেন এই লোকটা করেছে। তার উপরে শুক্রের দৃষ্টি, চেষ্টা করছে অনেক কিছু ক্ষতি করবার, কিন্তু আলটিমেটলি করে উঠতে পারছে না। এই হচ্ছে সিম্পল রাশিফল। তো এই ব্যাপারটা কি ম্যাডাম বুঝতে পারলেন? কোন ম্যাডাম যেন প্রশ্ন করেছিলেন? স্যার আপনি তো খুব ইজিলি ব্যাপারগুলো বলে দিলেন, আমাদের জন্য একটুখানি মানে রপ্ত করতে টাইম লাগবে স্যার। মানে ব্যাপারটা এতটাও ইজি না যতটা মনে হলো, মানে আপনি তো খুব সুন্দর ডিটেলসে বলে দিলেন। টাইম লাগবে স্যার একটু। প্রিয়াঙ্কা, আপনার অ্যাপ্রক্সিমেট এজ কত? 30-এর আশেপাশে? হ্যাঁ স্যার। আচ্ছা, আপনাকে আমি একটা জিনিস বলি। আপনি হুম। মোটামুটি 3 বছর বয়স থেকে পড়াশোনা করছেন, হুম স্যার। সেটা মোটামুটি 3 থেকে 23 বছর অব্দি কন্টিনিউ করেছেন। হুম। তাহলে ওই 20টা বছর যে পড়াশোনা করেছেন, তাতে আপনার যে নলেজ লেভেল তৈরি হয়েছে সেটা কি সাফিসিয়েন্ট, অ্যাডিকুয়েট বলুন? না, ডেফিনেটলি না তাহলে স্যার। জ্যোতিষের ক্ষেত্রে আপনি 1 বছর 2 বছরে কি করে এটা আসতে আসবেন? না, সে তো একদমই স্যার। একদম নিজের কনফিডেন্স লো করবেন না। আমি যেটা বলছি আপনারা আমার থেকে বেটার বলতে পারবেন, এই নিয়ে একবারের জন্য ভাববেন না। যতটা আপনারা শিখেছেন সেটুকু যথেষ্ট। জ্ঞান পুরোপুরি আছে, খালি তার বহিঃপ্রকাশের পদ্ধতির অভাব। আমার জায়গাতে বসে আপনি যদি কালকে পড়ান, আমার থেকে কোনো অংশে খারাপ পড়াবেন না, এটা আপনি একদম নিশ্চিন্ত থাকুন। আমি যেহেতু এই চেয়ারটাতে বসে আছি, একজন মানুষ হেডমাস্টার মশাই, তিনি যেভাবে স্কুল চালাচ্ছেন, অনেকেই জানে তার থেকে বেটার চালাতে পারতাম। কারণ তারা হচ্ছে গিয়ে প্রত্যেকেই সমগোত্রীয়, প্রত্যেকেই সমধর্মী। তাই আপনার এটা ভাবারই দরকার নেই যে স্যার পড়াচ্ছে ফলে ব্যাপারটা ইজি হয়ে যাচ্ছে, আমি পড়ালে ব্যাপারটা বা আমি করলে পরে ব্যাপারটা এতটা ইজি হবে না। 2 মাস প্রবলেম হবে, 3 মাস প্রবলেম হবে, 6 মাস প্রবলেম হবে, 1 বছর প্রবলেম হবে, তারপরে আপনি একদমই সরগর। যদি আপনি সরগর না হন, তাহলে আপনার ডেডিকেশন নেই। একদমই ঠিক স্যার। আর যদি আপনাদের মনে হয় আপনারা পারবেন না, তাহলে আহ ঋত্বিক রোশনকে একবার দেখে নেবেন। একটা লোক, যে তোতলা, যে লোকটার শিরদাঁড়ার হাড় বাঁকা, যে লোকটা ভয়ঙ্কর টিংটিঙে রোগা, সেই লোকটা কোন অবস্থা থেকে কোন অবস্থায় নিজেকে কনভার্ট করেছে। বাবার ব্যাকআপ ট্যাকআপ সব ছেড়ে দিলাম, যখন কহনা পেয়ারে সিনেমাটা এলো, তখন ঋত্বিকের যা ক্রেজ ছিল, আমাদের মতন ছেলেপুলেরা মহিলারা সব পাগল হয়ে গেছিল ঋত্বিকে দেখে। এটা ঋত্বিকের বাবার কারিশমা নয়, ওটা ঋত্বিকেরই কারিশমা ছিল, এবং ও নিজেকে তৈরি করেছিল। হুম। তো সুতরাং আহ যদি দেখেন হচ্ছে না, তার মানে হচ্ছে গিয়ে ডেডিকেশনের অভাব রয়েছে, আরেকটু খাটতে হবে, আরেকটু সিস্টেম্যাটিক হতে হবে। ভাগ্য আমাদেরকে প্রতিবন্ধকতা দেবে, কিন্তু সেই প্রতিবন্ধকতার লিমিটেশন আছে। তারপরে আপনি যাবেন, আর একদিন যখন এন্ড হয়ে যাবে তখন ঘুমিয়ে পড়বেন। আচ্ছা, তাহলে মাসিক রাশিফল নিয়ে আর কারোর কোনো প্রশ্ন? আর স্যার ডে ওয়াইজটা কি এটা আলাদা টাইপের হবে না আমি একই? এখন করবো, ডিভাইসে আমি আসছি, ডিভাইসে আসছি। স্যার মাসিক রাশিফলে যখন কোনো প্ল্যানেট ট্রানজিট হচ্ছে, তো সেই ক্ষেত্রে যখন মুভমেন্টটা হচ্ছে সেই জিনিসগুলো লিখে রেখে তাহলে যেই হাউসে ট্রানজিটটা নিচ্ছে যেই প্ল্যানেট, সেই হিসেবে সেই প্ল্যানেট যেখানে বসছে সেই হাউস ওরিয়েন্টেডই তাহলে আমরা সেই ক্ষেত্রে বলতে শুরু করব তো? সেই অনুযায়ী বলবেন, এবং যেটা ঠিকঠাক মনে হবে সেটা বলবেন। বলবেন, প্রথম প্রথম একটু সমস্যা হবে, নিজে নিজের ভিডিওটা দেখবেন, দেখে তারপরে হচ্ছে গিয়ে প্রেডিক্ট করবেন। এবার আমি আরেকটা চার্ট নিয়ে আসি। স্যার, হোরা আর গোচর কি এক? ওরা, আমরা একটা কুণ্ডলীকে বলি, ওরা শব্দটা এসছে অহরাত্র থেকে, রতার দিয়ে। তো
গোচর হচ্ছে আমাদের দিনের বেলা হতে পারে, রাতের বেলা হতে পারে, সেই মুহূর্তের ট্রানজিট। অনেকে গোচরকেও হোরা বলে ইন্ডিকেট করেন, কিন্তু হোরা মানে হচ্ছে গিয়ে এটা ডিভিশন। বাট হোরা আর গোচর এক। But গোচর সেটা হচ্ছে কি এই মুহূর্তে কোন গ্রহ কোথায় আছে। তো এই দুটো কুণ্ডলীর মধ্যে কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন? একটাতে লগ্ন লেখা রয়েছে আর একটাতে লগ্ন লেখা নেই, এইটুকুই তো হ্যাঁ, দেখতে লগ্নটা বাদ পাচ্ছি। দিন, ওটাও বাদ দিচ্ছি। চন্দ্রটা স্যার দ্বাদশে ডান গেছে, দিকেরটা কালপুরুষের দ্বাদশে। লগ্নটাকে বাদ দিয়ে দিন, লগ্নটাকে মুছে দিচ্ছি। হ্যাঁ স্যার, চন্দ্রটা কালপুরুষের দ্বাদশে আছে, এটাই ডিফারেন্স। কিছু স্যার স্যার কিছু ডিগ্রি ডিগ্রি আলাদা ডিফারেন্স আছে। আছে। ডিগ্রির কিছু ডিফারেন্স আছে। হ্যাঁ, ডিগ্রি আলাদা আছে। ডিগ্রির কিছু ডিফারেন্স। এক সেকেন্ড, হ্যাঁ, আমি একটু দিয়ে বুঝিয়ে নিই। তাহলে এটা হচ্ছে 1লা ফেব্রুয়ারি, এটা হচ্ছে 3rd ফেব্রুয়ারি, এই সরি 2nd ফেব্রুয়ারি, আর এটা হচ্ছে 3rd ফেব্রুয়ারি। 1, 2, 3 পরিষ্কার। তাহলে আমি এখানে কিছু ডিফারেন্স পাচ্ছি না। পাচ্ছি না তো, বিশাল কিছু ডিফারেন্স নেই। আপনারা লক্ষ্য করে দেখুন, আর একটু খোঁজাখুঁজি করুন ভালো করে। এই ছোট কুণ্ডলীটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ দেখা ষষ্ঠাংশ কুণ্ডলী। হুম। একটু টাইম লাগছে। ডিফারেন্স আসছে। আচ্ছা, এখানে এই লাল রংটা হচ্ছে লগ্ন, এটাকে আপনারা বাদ দিন, এখানে লগ্ন। লগ্ন তো টাইম টু টাইম চেঞ্জ হবে, ওটাকে বাদ দিন। এবার কুণ্ডলীতে ডিফারেন্স পাচ্ছেন, লক্ষ্য করুন। হ্যাঁ স্যার, ডিফারেন্স পাওয়া যাচ্ছে, কেন কি বুধটা চেঞ্জ আছে, বৃহস্পতি সাথে রবি যুক্ত হয়েছে একটাতে, তো ডিফারেন্স তো রয়েছে। শনি একটাতে শনি শুক্র আছে, একটাতে শনি শুক্র আলাদা রয়েছে, কেতু চেঞ্জ হয়েছে, কিছু কিছু তো প্ল্যানেট চেঞ্জ হয়েছে। আরেকটা করে দিন। আর কেউ কিছু বলবেন? 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখের ষষ্ঠী অংশ কুণ্ডলী বানিয়ে ফেলুন। এবার দেখুন 1 তারিখের থেকে 2 তারিখের চেঞ্জ হচ্ছে।
তাহলে আমি প্রত্যেকেরই আহ লগ্নটা প্রেডিক্ট করবার চেষ্টা করব। আহ বেশ বেশকে নিয়ে প্রেডিক্ট করবার চেষ্টা করছি। প্রত্যেকের ক্ষেত্রেই, এর ক্ষেত্রেও বেশ লগ্ন, এর ক্ষেত্রেও বেশ লগ্ন, এর ক্ষেত্রেও বেশ লগ্ন। তাহলে আমি যদি প্রফেশন নিয়ে বলতে চাই, তাহলে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে এর দশমে রবি বুধ রয়েছে। যদি প্রফেশন নিয়ে বলতে চাই, তাহলে রবি বুধ দেখতে পাচ্ছি দশমে, সপ্তমে মঙ্গল দেখতে পাচ্ছি। শুধু চাকরি আর ব্যবসা নিয়ে বলবো। এই ক্ষেত্রে দশমে চন্দ্র, এই ক্ষেত্রে দশমে সরি সপ্তমে কিছু নাই, নেপচুন আছে। এই ক্ষেত্রে দশমে কোনো গ্রহ নেই। দশমপতি তিনি নবমে। এই ক্ষেত্রেও দশমপতি নবমে, এই ক্ষেত্রেও দশমপতি নবমে। আর সপ্তমে এখানে মঙ্গল নেই, এখানে সপ্তমপতি শুক্র নবমে। আর এখানে সপ্তমপতি শুক্র 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 ই- শুক্র অষ্টমে। আর এখানে সপ্তমপতি শুক্র ষষ্ঠে। ব্যাস। দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা কি বলবো? প্রথমে আমরা বলবো 1লা ফেব্রুয়ারি মেষ লগ্নের মানুষদের ব্যবসায়িক ক্ষেত্রে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা এবং ব্যবসার ক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি। সপ্তমপতি ষষ্ঠে অবস্থান করবার কারণে স্বামী স্ত্রীর মধ্যে বিরহ, বিবাদ ইত্যাদি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরের দিন আমি কি দেখলাম? সপ্তমপতি শুক্র তিনি অষ্টম ভাবস্থ, ব্যবসার ক্ষেত্রে ঋণ গ্রহণের সম্ভাবনা। ঋণের কারণে ব্যবসায়িক সমৃদ্ধি বিনাশ হওয়ার সংযোগ সৃষ্টি হতে পারে। স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্যহানির কারণে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা। ষষ্ঠ ভাব হচ্ছে কি বিবাদ, অশান্তি। আর অষ্টম ভাব কি আমরা বললাম যে শারীরিক সমস্যার কারণে ট্রিটমেন্ট করতে হবে, ব্যয় বৃদ্ধি। তিনটে জায়গাতেই দশম ভাবে আহ দশমপতি শনি নবমে বসে আছে। তাহলে প্রথমটাতে 1 তারিখে দশমে রবি এবং বুধ। তাহলে কর্মক্ষেত্রে বিশেষ বুদ্ধির আবশ্যকতা পড়তে পারে। বসের সঙ্গে সম্পর্ক ভালো হওয়ার সংযোগ রয়েছে। দ্বিতীয় তারিখে কি হচ্ছে? কর্মক্ষেত্রে ইমোশনাল হয়ে পড়তে পারেন। কিছু স্ট্রিক্ট ডিসিশন নিতে গিয়ে কনফিউজড হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে দুশ্চিন্তা, ডিপ্রেশন আসতে পারে। জলের কারণে বা কর্মক্ষেত্রে জল সংক্রান্ত কোনো ইস্যু ক্রিয়েটেড হতে পারে, পজিটিভ বা নেগেটিভ। তারপরের দিন ওই ঘরটাতে কোনো গ্রহ নেই। কর্মক্ষেত্র দশমপতি নবমে থাকবার কারণে কর্মসূত্রে কিছুটা ভ্রমণ, দূরে যাওয়া ইত্যাদির প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে। এবং ভাগ কর্ম দশমপতি নবমে চলে এসছে। দশমপতি নবমে আসার কারণে আমরা বলতে পারি কর্মক্ষেত্রে কিছুটা পীড়িত হওয়া, বিপরীত লিঙ্গের বসের সঙ্গে সম্পর্ক বৃদ্ধির সম্ভাবনা, কিংবা কর্মক্ষেত্রে বিপরীত লিঙ্গের প্রতি আসক্তি বৃদ্ধি, অতিরিক্ত পরিশ্রম করতে হতে পারে। তাহলে এবার কি মোটামুটি প্রশ্নের উত্তর পাওয়া গেল যে কিভাবে আমরা ডেলি রাশিফল প্রেডিক্ট করব? হ্যাঁ স্যার, ডেলি রাশিফলটা, হ্যাঁ। তাহলে স্যার যদি প্রত্যেকটা রাশি মানে প্রত্যেকটা লগ্নকে তাহলে চেঞ্জ করে করে তো আমাকে প্রত্যেকটা লগ্ন অনুযায়ী বলতে হবে। হ্যাঁ, অবশ্যই। এরপরে যদি আমরা বৃষ লগ্নটাকে, আমরা লগ্নটাকে না মার্ক করে নিই। তাহলে বৃষ লগ্নের ক্ষেত্রে প্রথম দিন একাদশে বৃহস্পতির কারণে আয় বৃদ্ধির সম্ভাবনা। কর্মক্ষেত্রে দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে, বচসা থাকবে। বচসা কারো থাকবে? রাহু আছে দশম। দ্বিতীয় দিন আমরা কি দেখছি? কর্মক্ষেত্রের বচসা কন্টিনিউ করছে, কিন্তু আয় উন্নতির ক্ষেত্রে কিছু সলিড ডিসিশন নেওয়া যেতে পারে। নিজের বুদ্ধির কিছু ভুল হওয়ার সম্ভাবনা আছে, তার কারণে পড়াশোনায় বিলম্ব হতে পারে। বুধ দ্বাদশে চলে গেছে। তারপরের দিন কি হয়েছে? লগ্নে রবি চলে এসছে। ইগো প্রবলেম বাড়বে, প্রতিবাদ প্রবণতা, নিজের জায়গা অটুট রাখার চেষ্টা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যায়। গৃহ সংক্রান্ত কিছু সিদ্ধান্ত নেওয়া যায়, কারণ রবি হচ্ছে তথ্যপতি। দেবগুরু বৃহস্পতি তিনি একাদশেই থাকছেন, ফলে আয় উন্নতি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। আর এদিকে রাহু সে হচ্ছে গিয়ে দশমে থাকার কারণে কর্মক্ষেত্রে ইগো প্রবলেম, কর্মক্ষেত্রে অশান্তি অব্যাহত থাকছে। তবে রবি যেহেতু লগ্নে চলে এসছে, ফলে প্রতিবাদ প্রবণতা, নিজের স্ট্যান্ড পয়েন্টকে প্রকাশ করবার ক্ষমতা এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে। ডেলি রাশিফল সংক্রান্ত কনফিউশন মিটলো?
স্যার। আর স্যার তাহলে যদি উইকলি যখন বলা হয় যে এক সপ্তাহ, অনেকে আবার ডেলি বেসিসে না করে এক সপ্তাহ পুরো করে দেয়, ধর 1 উইকের পুরোটা। মানে এক সপ্তাহের একটা জেনারেল প্রেডিকশন হতে পারে। যেমন আমি হচ্ছে কি ফেব্রুয়ারির 1 তারিখ থেকে প্রেডিকশন শুরু করেছি। তাহলে আমি জানি ফেব্রুয়ারির 4 তারিখে বৃহস্পতি রেট্রোগ্রেড হবে। তাহলে এই 4 তারিখের পরে প্রেডিকশনটা পাল্টাবে। ঠিক আছে? তাহলে আচ্ছা। ধরে নিচ্ছি মেষ লগ্ন, বৃহস্পতি বক্রী থেকে মার্গী হচ্ছে, তাহলে বাক্যের উগ্রতা কমতে দেখতে পাওয়া যাবে। পরিবারের আত্মীয় কুটুম্ব পরিজন এদের সঙ্গে সম্পর্ক ভালো হওয়ার সংযোগ বাড়বে, এবং তার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক অব্যবস্থার মীমাংসা, সঞ্চয় বৃদ্ধির সংযোগ, স্বর্ণ অলংকার ইত্যাদির প্রতি আসক্তি বৃদ্ধি। বোঝা গেল? বক্রী বৃহস্পতি ইন্টারভিউর ক্ষেত্রে যে সাকসেস দেবে, মার্গী বৃহস্পতি ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট বাড়াবে। তো এরকম আপনি কিছু চেঞ্জ পাবেন। আর সপ্তাহের ক্ষেত্রে একটা চেঞ্জ আপনি পাবেনই, সেটা হচ্ছে চন্দ্রের পরিবর্তন। চন্দ্রটাকে সপ্তাহের রাশিফলের ক্ষেত্রে 3টে জায়গায় পাবেন। দুদিন, দুদিন, আবার দুদিন, আর লাস্টের দিকটা। এই যে 4টে ঘরে চন্দ্রের মুভমেন্ট ঘটলো, এই 4টে ঘরে চন্দ্রের মুভমেন্ট, এইটা কিন্তু এফেক্টিভ মুভমেন্ট। এই মুভমেন্টটাকে আমরা কাজে লাগাতে পারি, এবং এটাকে আমরা প্রেডিকশনে ইউজ করি। এর ঠিক সঙ্গে আছে। সঙ্গে কোনো সপ্তাহে গ্রহণ, কোনো সপ্তাহে পূর্ণিমা, কোনো সপ্তাহে চন্দ্র শুক্র যোগ ইত্যাদি দেখতে পাওয়া যাবে। যে সপ্তাহে চন্দ্র শুক্র যোগ হবে সেই সময় মানুষ ইমোশনাল হয়ে পড়বে। ধরুন এই এই সপ্তাহের সপ্তাহের তৃতীয় বা চতুর্থ দিনে চন্দ্র রাহু যুক্ত হচ্ছে, শুক্র যুক্ত হচ্ছে। প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে বিচ্ছিন্নতার কারণে মানসিক দুঃখ, এবং তার ফলে অতিরিক্ত ইমোশনাল হয়ে যাওয়া, এইটা বলবো আমরা। এবার পরিষ্কার হলো? হ্যাঁ স্যার। কি কি টপিকে আপনি বলবেন, এটা একটু ডিসাইড করে নিতে হবে। এবং যে যে টপিকে আপনি বলবেন, সেই টপিকের জন্য আপনাকে একটা বেসিক চার্ট রেডি করে নিতে হবে। সেই চার্টের উপরে বেস করে আপনি ভিডিওটা করবেন। ঠিক আছে স্যার। মানে একসাথে সবকটার তো বলা পসিবল না, ধর বিজনেস, জব, না তো সব নিয়ে। আপনাকে ঠিক করতে হবে, এটা তো আমি বলতে পারবো আচ্ছা, মানে একসাথেও কি বলা যেতে পারে, যদি মানে কেউ যদি না। চায়? এইটা আমি কি করবো? আপনি ধরুন আচ্ছা। একসাথে সবটা আপনি 1 ঘন্টা করবেন, আপনি সব হুম বলবেন। হুম 12টা হুম রাশি, হুম হুম। একটা রাশি 5 মিনিট করে টাইম পাবেন, আপনি 5 মিনিট বলবেন। তাহলে আপনি কিভাবে বলবেন? ঠিক আছে, ঠিক আছে স্যার। প্রসেসটা কি আমি স্বল্প প্রচেষ্টায় মাথায় ঢোকাতে পারলাম? হ্যাঁ স্যার, মানে ওই ডেলি রাশিফল আর ওই সাপ্তাহিকটা মোটামুটি ঠিকঠাক আছে, ওটাতে একটুখানি স্যার প্র্যাকটিসের দরকার আছে, যেটা কেন, মান্থলিটা। মাসিকটাও তো করলাম। মাসিক করলাম, সাপ্তাহিক করলাম, ডেলি করলাম, সব রাশিফল করে ফেললাম। হ্যাঁ মানে মাসিকটা একটু প্র্যাকটিসের দরকার স্যার, ওটাই বলছি। হ্যাঁ, প্র্যাকটিস তো লাগবেই, তাহলে আমরা করবো কি করে? স্যার ঘোড়া চার্ট কিভাবে বানাবো যদি একটু দেখাতেন। কুণ্ডলী। একটুখানি দেখিয়ে দিন। স্যার ইন্দ্র লগ্ন কি কাজে লাগে স্যার? এই ভুলে গেছি। ওরকম অনেকগুলো লগ্ন আছে, ইন্দু লগ্ন, আরোরা লগ্ন, সবগুলো সবসময় মনে থাকে না। আর ওইগুলো নিয়ে আমি বিশেষ পড়াশোনাও করি না। এই দেখুন, এটা হচ্ছে হোরা কুণ্ডলী। আমরা খুলেছি। হোরা কুণ্ডলী হচ্ছে, শেয়ার হয়নি? হ্যাঁ স্যার, হয়েছে হয়েছে। তো এইটা হচ্ছে হোরা কুণ্ডলী, আমাদের খেয়াল রাখতে হবে। এবং কোন গ্রহ বিজোড় রাশিতে রয়েছে না জোড় রাশিতে রয়েছে, 15 ডিগ্রির মধ্যে রয়েছে বা 15 ডিগ্রির পরে রয়েছে, তার উপরে ওরা ডিপেন্ড করে। যেমন এখানে দেবগুরু বৃহস্পতি, বৃহস্পতি রয়েছে 17 ডিগ্রি 5 মিনিটে। এটা হচ্ছে যুগ্ম রাশি, এটা 1 নম্বর রাশি, এটা 2 নম্বর রাশি। তাহলে যুগ্ম রাশিতে যদি আমরা দেখি যে শেষ 15 ডিগ্রিতে কোনো গ্রহ রয়েছে, তাহলে সে রবির ঘোড়ায় যাবে। আর অযুগ্ম রাশিতে যদি আমরা দেখি কোনো একটা গ্রহ প্রথম 15 ডিগ্রিতে রয়েছে, তাহলে সে রবির ঘোড়ায় যাবে। তাহলে রবির ঘোড়া আর চন্দ্রের ঘোড়া কি? এই রবির ঘোড়া আর চন্দ্রের ঘোড়া হচ্ছে মেষ রাশি আর সিংহ রাশি, সরি, সিংহ রাশি আর কর্কট রাশি।
তাহলে যেহেতু বৃহস্পতি রয়েছে কোন রাশিতে, যুগ্ম রাশিতে এবং শেষ 15 ডিগ্রিতে, তাই বৃহস্পতি চলে গেল এই ঘরে। ঠিক একইভাবে কেতুকে আমরা দেখছি। কেতু কোথায় রয়েছে? 1 2 3 4 5 6 যুগ্ম রাশি। যুগ্ম রাশির প্রথম 15 ডিগ্রি। তার মানে কেতু কোথায় যাবে? সিংহের ঘোড়ায়, সরি, কর্কটের ঘোড়ায় যাবে। তাদেরকে তো এখানে ঘোড়া কুণ্ডলিতে ধরেই। তো এইটা আমি আপনাদেরকে ক্লাস করিয়েছি। যদি আপনারা ভুলে গিয়ে থাকেন বা কিছু হয়ে থাকে, তাহলে আমি সেটা আবার আরেকবার দিয়ে দেবো, মানে পিডিএফ ফরম্যাটে লিখে ঝুঁকে দিয়ে দেবো। তো এইটা হচ্ছে আমাদের ঘোড়া কুণ্ডলী, যেখানে রবির ঘোড়া বলতে আমরা সিংহ রাশিকে ধরবো, আর চন্দ্রের ঘোড়া বলতে আমরা কর্কট রাশিকে দেখবো। ব্যাস এই দুটো রাশির মধ্যেই সমস্ত গ্রহকে বসানো হবে, এবং তার উপরে মানুষের ইচ্ছা, চাহিদা, প্রাপ্তি, লোভ, প্রারব্ধ, এর মধ্যে একটা সমন্বয় সৃষ্টি করবার চেষ্টা, সেটা আমরা অ্যাস্ট্রোলজাররা করার চেষ্টা করবো। পরিষ্কার? স্যার, একটা ঘরে সমস্ত গ্রহের অবস্থান, এর প্রেডিকশন কি করে হবে? এটা আমি একাধিকবার বলেছি, আর আপনারা একাধিকবার এই প্রশ্ন করেছেন। এখানে কোন গ্রহটা বেশি বলবান তাকে আইডেন্টিফাই করে নিতে হবে, কাদের কাদের মধ্যে যোগ হয়েছে তাদেরকে আইডেন্টিফাই করতে হবে, তারপরে প্রেডিক্ট করতে হবে। যেমন এই ঘরটাতে শনি চন্দ্র রয়েছে, এটা কম্বিনেশন, অবশ্যই এটা যোগ। একজন 20 ডিগ্রি, একজন 23 ডিগ্রি। এখানে শুক্র রাহু একসঙ্গে রয়েছে, 3 ডিগ্রি 5 ডিগ্রি, কম্বিনেশন হয়েছে। তো এইভাবে আমরা দেখবো, যেখানে যেখানে কম্বিনেশন বা যোগ তৈরি হয়েছে সেটাকে গুরুত্ব দেবো। যোগের গ্রহগুলো বেশি শক্তিশালী হবে। তাহলে আজকে আমাদের মোটামুটি যা পড়াশুনো, কিছু প্রেডিক্টিভ টেকনিক, কিছু আহ মাসিক রাশিফল প্রেডিক্ট করবার চেষ্টা, এই সমস্ত এগুলো আমরা করলাম। এবং আপনাদের যে ওই মাসিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল বা দৈনিক রাশিফল শেখালাম, এবং এটা মিলবে, এটা হচ্ছে কি একদম ওই বলে না গুরুমারা বিদ্যা, যেটা করে আমাদের আর কি পেট চলে, সেই একদম হার্ড কোর্স টপিক আপনাদেরকে শেখানো হলো। আমরা আমি আর কি পার্সোনালি চাইবো যে আপনারা এটা ব্যবহার করুন, এবং ব্যবহার করে তীব্রভাবে ব্যবহার করুন, এবং ভীষণ সাকসেসফুল অ্যাস্ট্রোলজার হিসেবে পরিচিত হয়ে উঠুন। তবে আজকের মতো এই পর্যন্তই। শুভরাত্রি সবাইকে, খুব ভালো থাকুন, আবার পরের সপ্তাহে দেখা হবে। শুভরাত্রি শুভরাত্রি স্যার। স্যার। গুড নাইট স্যার। এটা প্র্যাকটিস করবেন, এবং কোনো অসুবিধা হলে পরের দিন বলবেন। আর পরের দিন প্রথমে আমরা রেমেডি নিয়ে ডিসকাশন স্টার্ট করবো। রেমেডিটা একটু টাইম লাগে, উইথ এক্সাম্পল আমরা মেডিকেল রেমেডি চার্ট অ্যানালাইসিস করে করবার চেষ্টা করবো। টাটা। স্যার বলছি, আপনি যে মার্চের কথাটা বলছেন স্যার, ওটা কি মোটামুটি ওই এন্ডের দিকেই হবে অ্যাকচুয়ালি স্যার? অ্যাকচুয়ালি মার্চে ব্যাপারটা হচ্ছে কি, এটাতে আহ আমাদের আরেকটা পার্টনার টিম আছে, তো তাদের সঙ্গে একটু কথাবার্তা বলে বিষয়টাকে ফাইনালাইজ করতে হবে, এবং এই বিষয়টা ফাইনালাইজ হওয়ার পরেই আমরা আপনাদেরকে জানাতে পারবো। আর ইতিমধ্যে বলি, 26 তারিখ একটা 13 ইভেন্ট আছে, 13, কি বলে ওটাকে, ওয়ার্কশপ আছে। তো এই ওয়ার্কশপে আপনারা চাইলে সকলে জয়েন করতে পারেন, রাত্রি 8টা থেকে সেম টাইম। আর আমি লিঙ্ক পাঠিয়ে দেবো। ঠিক আছে।